নতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় $100 বিলিয়ন একটি অস্থায়ী বাজেট বিল প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার সিইও ইলন মাস্ক। তাদের এই অবস্থান রাজনৈতিক অস্থিরতা এবং বিভেদ সৃষ্টি করেছে রিপাবলিকান দলে। বিলটিতে দুর্যোগ মোকাবেলায় ত্রাণ, কৃষকদের সহায়তা এবং বাল্টিমোরের একটি গুরুত্বপূর্ণ সেতু পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব ছিল। তবে ট্রাম্প ও মাস্কের বিরোধিতার কারণে কংগ্রেসে উত্তেজনা বেড়েছে এবং সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিপাবলিকান দলের স্পিকার মাইক জনসনের নেতৃত্বেও সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের কার্যক্রম বন্ধ হলে তা মার্কিন অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সিদ্ধান্ত তার দ্বিতীয় মেয়াদের কার্যক্রম কেমন হবে তার একটি প্রাথমিক সংকেত দিতে পারে। ট্রাম্প ও মাস্কের এই অবস্থান রিপাবলিকান দলের মধ্যে আরও বিভাজন সৃষ্টি করেছে। 2025 সালের বাজেট প্রণয়ন নিয়েও কংগ্রেসে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এই সংকট ঠিক কী অবস্থায় মোড় নেবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে রিপাবলিকান নেতৃত্বকে দ্রুত সমাধানে পৌঁছানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।